আসসালামু আলাইকুম। হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে সবাই? কি অবস্থা সবার? বাইশটি কি গান লাগাইছে এখানে। তো দোকান থেকে বেরোলাম, এখন যাবো বাসায়। বাজে হলো 9টা, দেরি হয়ে গেল। আর গরম চলে আসছে এখন, এমনিতেও 9টায় বেজে যাবে। তারপরে রোজার মাসে বিকালে চলে যায় দোকানে। একটু ঠান্ডা লেগেছে কয়েকদিন থেকে, মানে মোটা জ্যাকেটটা পরে আসছি না যে বাজারের দিকে গরম, তাই বলে কিন্তু বাসার ওইদিকে গেলে ঠান্ডা লাগছে। ওইদিকে ফাঁকা তো, আর এইদিকে বাসার দিকে বিল্ডিং। সুন্দর করে তো নিউ মার্কেটও সাজাইছে, কেমনটা লাগে মনে হচ্ছে পার হচ্ছে না, দাঁড়ায় আছে একবার লিটপিট মেয়ে মানুষ ফিল। এই জায়গাটাতে অনেক ভিড় হয়ে যায়, কারণ এই দিক থেকে গাড়ি এই দিক থেকে গাড়ি আসার কারণে কোনো নিয়ম নাই যাওয়ার। তারপরে ফ্লাইওভারের জন্য ভাঙ্গে আরো একবারে জায়গাটা খারাপ করে ফেলেছে। আর এখন তো রাত্রে বেড়ানো অনেক রিস্ক, কারণ রাত বলে এই নাই, যখন সখন চিন্তায় ডাকাতি হয়ে আছে। এই জিনিসটা রাজশাহীতে অনেক বেশি বেড়ে গেছে দেখছি ইদানিং। তো আগের তুলনায় এখন অনেক বেশি ছিনতাই হয়েছে, অনেক। যখন সখন মানুষকে ছিনতাই করে দিয়েছে যে কোনো জায়গায়, আপনি ভাবতে পারবেন না এরকম একটা অবস্থা হয়ে গেছে সারা বাংলাদেশেই। আর এখন প্রশাসনের লোক ঠিক মতন এই করছে না, ডিউটিতে থাকছে না, সে কারণে আরো বেশি ছিনতাই হয়ে বেরিয়েছে। থাকাও লাভ নাই, ওই থাকাও কাজ করে, না থাকাও কাজ করে। কিছুদিন আগে একটা খবর ফেসবুকে পোস্ট দেখলাম একটা ছেলের, যারা ভার্সিটিতে পড়ে, যে দুইটা ছেলে রক্ত দেওয়ার জন্য আমাদের আছে মেডিকেল কলেজে যাচ্ছিল। যাওয়ার সময় একটা অটোতে উঠেছে দুইজন, তো ওঠার পরে আরো চারজন উঠেছে। তো নিয়ে যাওয়ার পরে বর্ণালীর সামনে যে আমাদের ঘোড়া চত্বর আছে রাজশাহীতে, যারা থাকে তারা চিনে, তো ওই জায়গাটা লিজে ছিনতাই করে নিয়েছে। মানে কি একটা অবস্থা, যে তাও রাত্রে না, সন্ধ্যার সময়, যে সময় তো মানুষ চলাফেরা করে, সবসময় মানুষ থাকে এরকম সময়। অটোওয়ালাও কিছু বলছে না, অটোওয়ালা বলছে এমনিতে একটু মুখে যা বলা বলছে, কিন্তু কোনো কিছু থামাছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর আবাসিকের ভিতরে তো অনেক বেশি হয়েছে। আবাসিকের ভিতরে ছোট ছোট অলিগলি আছে, যেগুলোতে সবসময় মানুষ চলাচল করে না সেরকম একটা, ওরকম একটা অলিগলিতে নিয়ে যেয়ে সবকিছু নিয়ে নিয়েছে। এরকম একটা অবস্থা দেশে। মানে এখন যে রাত্রে বাড়াবে মানুষ, এ ভয়টাও এখন মানুষের কাজ করছে। আগে কিন্তু মানুষ রাত বিরেত কোনো দেখাশোনা করতো না, যখন সন বের হয়ে যেত। আর এখন মানুষ রাত 10টা খুব যে 10টার পরেই মানুষ রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে একদম। সামান্য কিছু গাড়ি ঘোড়া চলাচল করে, তাছাড়া একদম রাস্তা ফাঁকা হয়ে যায় 10টার পরে। সে ঠান্ডা লেগেছে এদিক। ভিতর দিয়ে যাবো কারণ ঠান্ডা লাগছে। বাড়িতে গিয়ে চা খাওয়া লাগবে। চা সকালে একবার খাওয়া হয়েছে, রাত্রেও খেতে হবে। আর আমার এমনিতে সিজন চেঞ্জ হলে হালকা একটু হয়, ঠান্ডা লাগে, তাছাড়া বেশি তেমন কিছু হয় না। এই যে দেখছেন রং সাহেব কিভাবে ওপাশ থেকে এপাশ চলে আসছে, রাস্তার এই জায়গাটা ভাঙ্গা, তাই ওর সুবিধাতে ওই চলে আসছে পাশে। এখন যদি একটা রানিং গাড়ি এই পাশ দিয়ে যায় আর ওই হঠাৎ করে এপার আসে, তাহলে দোষটা হবে যে ওই লোক গাড়ি ঠিক মতন চালায়নি, দেখতে পায়নি, এরকম নানান ধরনের দোষ দিবে। কিন্তু দোষটা কার হবে? ওরই তো হবে, ওই পাশ থেকে তো ডাইরেক্ট আসতে পারবে না টার্নিং ছাড়া। এখন সবকিছু অনিয়ম হয়ে গেছে, কোনো কিছু নিয়মও নাই। পুলিশ ঠিকই জায়গার মতন থাকে, কিন্তু পুলিশ কোনো কাজ করে না, শুধু দাঁড়াইয়ে থাকে। আর আমি কোনোদিনই হেডলাইট জ্বালাই না আমার, রাস্তার লাইটে আলোকিত হয়ে যায়, খালি পাস করি, কারণ আমার লো ফ্রেমটা কাটে গেছে, লাগানো হয়নি। ভাই রে ভাই, কাচ্চি দেয়নি, কি পরিমাণ মানুষ, ভাই রে কি ভিড়, বলার মতো না তো। এত পরিমাণে ভিড় আজকে কাচ্চি দেন জায়গায় তো নাই দেখছি।
নিচে অনেক মানুষ দাঁড়া। আরে 9টা বেজে গেছে। জানতাম যে এরকম সময় ট্রেন আসবে, আমি যাওয়ার পর পরেই 9টা বেজে গেলে আমি ট্রেন চলে আসবে। ট্রেনের জন্য অপেক্ষা করি। ট্রেন আসছে, তারপর মানুষজন পার হয়ে চলে যাচ্ছে। আমি আসলে এই সময়তে ট্রেন আসাই লাগে। আঙ্কেল আসসালামু আলাইকুম। কোনটা? কোর্ট কলেজের ওটা হলো অ্যাডভোকেট মোহাম্মদ মুস্তফা জামান বোধহয়, 3 লাইনে। দেশ সভাপতিদের আছে কোর্ট কলেজ রাজশাহী। হ্যাঁ 3 লাইনে। প্রথমে দেখেন অ্যাডভোকেট আছে, নামের প্রথমেই অ্যাডভোকেট আছে, তারপরে আপনার নাম দিয়ে সভাপতি। আচ্ছা, শেষে বাইর করলেন ওই রাবারে দেখেন কাটা হয়নি মনে হয়। চলে গেছি আমি এখন ভাই, ট্রেন দেওয়ার সাথে সাথে আজকে ফার্স্ট টাইম এই পাশের এটা খোলা পেলাম, নাহলে প্রতিদিন আমি দাঁড়াইলে ওই পাশেরটা আগে খুলে পরে এই পাশেরটা খুলে। তো ফার্স্টে গেছি, ফার্স্টে চলে এসেছি, চামচে পাঁচ মারি দিয়েছে এখন। তো এখন যে বিষয়টা বলছিলাম আপনাদেরকে, যে ডাকাতি ছিনতাই এই জিনিসটা অনেকটা বেড়ে গেছে। এখন মানুষজনকে অনেক সাবধানে চলাফেরা করতে হবে। তারপরে অনেক মেয়ে মানুষ আছে যারা গায়ে অনেক স্বর্ণের জিনিস, হাতে মোবাইল, টাকা বেশি করে নিয়ে ঘোরাঘুরি করে। এদের জন্য কি যে সাবধানে ভাই, তখন কার কি হয়ে যায় এটার কোনো ঠিক নাই। একদিন আমি দোকানে ছিলাম, এরকম সময় এক লোক এসে বলছে যে রিস্কায় করে তার মেয়ে আর তার ওয়াইফ বাসায় যাচ্ছিল না কোথায় যেন বেড়াতে যাচ্ছিল। তো টাকা ছিল ব্যাগে, স্বর্ণের জিনিস ছিল, সাথে মোবাইল ছিল দামি। 2টা মোটরসাইকেল এসে ব্যাগ 2টা, মোবাইল সবকিছু নিয়ে চলে গেছে, মানে কিছু রাখেনি। সাথে এটিএম কার্ড ছিল, সেটাও নিয়ে চলে গেছে। মানে ওরা কিন্তু রিস্কাতে গেছে আর ওরা কিন্তু মোটরসাইকেলে, তারপরে নিয়ে চলে গেছে। তো এরকম এখন রিস্ক হয়ে গেছে বাইরে বেরোনো যে কোনো সময়। তো সবাইকে বলবো যে এখন সাবধানে চলাফেরা করবেন, কারণ যে কোনো সময় কার কপালে কি ঘটে যায় বলা যায় না। সবাই যদি সাবধানে চলাফেরা করি তাহলে সবাই সচেতন থাকবো, কোনো কিছুর হাতে পড়বো না, কোনো ডাকাতের হাতে কোনো খপ্পরে পড়া যাবে না। বাড়ির কাছে চলে আসলাম। এই জিনিসটা আপনার যতদিন না প্রশাসন ঠিকমতো তার দায়িত্ব পালন করবে, ততদিন এই জিনিসটা হইতেই থাকবে। ধরছে আবার কেউ যে তাকে ছাড়াই নিয়ে চলে এসছে, এরকম অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। নতুন চ্যানেল, নতুন বলতে কি অনেক দিনই হয়ে গেছে, ভিডিও আপলোড করা হয় না ঠিক মতো, সে কারণেই বললাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।